তা ওদের মাথায় রাখতে হবে। চাকরি আমরা দিয়েছিলাম, চাকরি খেতে চেয়েছিলেন অন্য রাজনৈতিক দলগুলো। তাকে এই ধরনের একটা কথা বলতে হচ্ছে, চরম মিথ্যাচারের আশ্রয় নিতে হচ্ছে। এখনো সময় আছে, পলিটিক্যাল স্বচ্ছতা রাখুন। বাংলার শিক্ষা ব্যবস্থা থেকে জলাঞ্জলি দেবেন না। এখনো বহু মানুষ বেসরকারি স্কুলে পড়তে যেতে পারেন না। তিনি একটার পর একটা দুর্নীতিটাকে এখনো পর্যন্ত প্রশ্রয় দিচ্ছেন, এখনো তার দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের পাশে দাঁড়াচ্ছেন। অথচ এই চাকরি চুরি প্রমাণিত সত্য, তার দলের সমস্ত শিক্ষা দপ্তরের ক্যাবিনেটটা চলে গেছে জেলের ভিতরে। তারপরে তিনি বলছেন আমি তো কিছু জানি না, আমি চাকরি খাইনি। এই যে কথাগুলো তিনি বলেন, এতে উৎসাহিত হয়ে যায় তৃণমূলের আরো নেতারা, যে চুরি যখন করলে আমার দলের সর্বোচ্চ নেত্রী এটাকে পলিটিক্যালি সাপোর্ট করেন, তাহলে আরো বেশি চুরি কর। তিনি বুঝিয়ে দিচ্ছেন আমরা তোমাদের পাশে আর থাকতে পারবো না, আমি আমার চৌর্যবৃত্তির সাথে অভিযুক্ত নেতাদের পাশেই থাকবো, এবং যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে সেই অযোগ্য তাদেরকেই আমি বাঁচাবো, তোমাকে নয়, তোমাদের জন্য নয়। এমনি কোনোদিন ছিলও না, জাস্ট লোক দেখানো। 26-এর ভোটের আগে এদেরকে পুরো ছেড়ে দিতে চাইছে, তাই এদেরকে পুলিশ দিয়ে পেটানো, তার দলের সব্যসাচীদের মতন জনপ্রতিনিধি কাম গুন্ডাদের দিয়ে পেটানো, এই সব কিছু তিনি করছেন আলটিমেটলি এদের থেকে নিজের হাতটা সরিয়ে দেওয়ার জন্যই। মানুষ বোকা নয়, রাজ্যের মানুষ আজকে তথ্য প্রযুক্তির যুগে এই যে ছোট মোবাইলটার যুগে সবার কাছে লেটেস্ট আপডেটগুলো চলে যায়। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হয়েছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টটায় স্পষ্ট বলা আছে আর্টিকেল 12B অনুযায়ী রাজ্য সরকার যোগ্য অযোগ্য তালিকাটা জমা দেয়নি। দিলে আজকে এই ঘটনা হতো না। দেবে কেন? দলটা উঠে যাবে, তার দলের নেতাদের পিটিয়ে পিটিয়ে গাছে ঝুলিয়ে ঝুলিয়ে মারবে। গ্রামগঞ্জে পুলিশের 1 ইঞ্চি ভুঁড়ি বাড়লে আমি খবর পাই, আমি খবর রাখি। তিনি বলছেন দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত তাদের নাকি কোনো সন্ধান তিনি জানতেন না, তিনি দায় নেবেন না, সব দায় বিকাশের ও ফিরদৌসের। আমি বললাম এই ধরনের মিথ্যাচার অন্তত তার দলের নেতারা, ক্যাবিনেটের মন্ত্রীরাও হয়তো বলেন না, পলিটিক্যাল কারণে স্বীকার করেন না। ওরা মামলা করেছে, দুর্নীতিটাকে বের করেছে। আপনি দুর্নীতি করলেন কেন? আপনি চাকরি বিক্রি করলেন কেন? চাকরি বিক্রি না করলে আজকে এই মামলাটাও এই অবধি আসে না। এই যোগ্য ছেলে মেয়েরা, আরো কিছু যোগ্য ছেলে মেয়ে চাকরি পেত যারা ধর্ণা মঞ্চে বসে আছে। আপনি চুরি করবেন, আপনি চুরি ধরে ফেললে চোর দায়ী নয়, আপনি দায়ী নয়, যে ধরে দিয়েছে পুলিশ দায়ী, হ্যাঁ, উকিল দায়ী, বিচার ব্যবস্থা দায়ী, ওরা সবাই বিরোধী। চাকরি আমাদের জন্য যায়নি, যারা চাকরি খেয়েছে তারা এটা না করলেই পারতেন। এখন নাটের গুরুরা স্বার্থগুরু হয়ে উঠছে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? দেখুন, আমি মমতা ব্যানার্জিকে আমার মুখ্যমন্ত্রীও তো ভাবি, কারণ সংবিধান আমার মুখ্যমন্ত্রীও তিনি করেছেন। আমি অধ্যাপক শিক্ষক হিসাবে ওনার সম্পর্কে কি বলবো, কিন্তু কি বলবো, এত বড় মিথ্যাচার করলে তো আমাকে সেই শব্দটা আবার ব্যবহার করতে হয়, জেনেটিক্যাল লায়ার বা টেরিফিক লায়ার। আমি এর বেশি কি বলতে পারি? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, 42টা সিটে তিনি মুখ, 294টা সিটে তিনি মুখ ঘোষণা করছেন। তিনি বলছেন আমি জানি না, আমি দায়ী নই। অথচ আর্টিকেল 12B অনুযায়ী রিক্রুটমেন্ট অথরিটি এসএসসি, রেকমেন্ডেড অথরিটি এসএসসি, তার সরকারের চালিত একটা স্বশাসিত সংস্থা, আর সেই সরকারের চালিত সরাসরি সংস্থা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। চাকরিটা চুরি হয়েছে, অযোগ্য প্রমাণ হয়েছে, একাধিক কোর্টে প্রমাণ হয়েছে। তার দায়িত্ব ছিল যোগ্য অযোগ্য তালিকাটা দেওয়া, দেয়নি। তারপরে চাকরিটা যখন নিরুপায় হয়ে সুপ্রিম কোর্ট বাতিল করতে বাধ্য হয়েছে, যেটা আজকে প্রাইমারি 32,000 এবং 17, সেটাও যায় ভাব, সেটাও যাবে। তাহলে তার দায় কারা? ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি দিনের আলো এই দুর্নীতিটাকে আনলেন? আমার প্রশ্নটা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী একটার পর একটা মিথ্যাচার করছেন তার পলিটিক্যাল স্বার্থে। তিনি একটাবার মানছেন না যে বাংলার শিক্ষা, বাংলার সংস্কৃতি, বাংলার আদর্শ, বাংলার যে এনভায়রনমেন্ট সব তছনছ হয়ে গেছে তার জন্য। তিনি কি একটাবার ভাবছেন না যে দল আসবে, দল যাবে, তিনিও একদিন বিরোধী আসনে বসবেন? কিন্তু আজকে যিনি যা বপন করে যাচ্ছেন তার ফসল বাঙালিকে ভুগতে হবে, বাঙালিকে এটাকে তুলতে হবে, দিনের পর দিন বাঙালিকে চৌর্যবৃত্তির অভিযোগে ভুগতে হবে। ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে আমরা কোনো সেমিনার বা কোনো কাজে গেলে আমাদের শুনতে হয় বাঙ্গাল মে তো সব চোরি হতা হয়, অর্থাৎ আমরা চোর। রাজ্যের মুখ্যমন্ত্রী তার সাঙ্গপাঙ্গরা যে কায়দায় চাকরিটা চুরি করেছেন, বিক্রি করেছেন আলু পটল ঝিঙ্গের মতন, তার জন্য আজকে যোগ্য একটা বড় অংশের শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে আছে, বা পশ্চিমবঙ্গের একটা বড় অংশের ছাত্র
মোট ছাত্রের যেটা 85% সরকারি স্কুলে পাঠানো হয়, তারা আজকে নিরুপায়, তারা শিক্ষা আগামীতে পাবে কিনা, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তাদের বয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি একটার পর একটা দুর্নীতিটাকে এখনো পর্যন্ত প্রশ্রয় দিচ্ছেন, এখনো তার দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের পাশে দাঁড়াচ্ছেন, অথচ এই চাকরি চুরি প্রমাণিত সত্য, তার দলের সমস্ত শিক্ষা দপ্তরের ক্যাবিনেটটা চলে গেছে জেলের ভিতরে। তারপরে তিনি বলছেন আমি তো কিছু জানি না, আমি চাকরি খাইনি। এই যে কথাগুলো তিনি বলেন, এতে উৎসাহিত হয়ে যায় তৃণমূলের আরও নেতারা, যে চুরি যখন করলে আমার দলের সর্বোচ্চ নেত্রী এটাকে পলিটিক্যালি সাপোর্ট করেন, তাহলে আরও বেশি চুরি কর, তাছাড়া তো আর কিছু নয়। এইটাই ভয়ের। কালকে মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্টটা, আমি ভেবেছিলাম মুখ্যমন্ত্রী রোয়েশ হয়ে কথা বলবেন, আজকে মুখ্যমন্ত্রী এটা বলে এই ছেলে মেয়েদের থেকে নিজেদের হাতটা কিন্তু গুটিয়ে নিচ্ছেন। উনি বুঝিয়ে দিচ্ছেন আমরা তোমাদের পাশে আর থাকতে পারবো না, আমি আমার চৌর্যবৃত্তির সাথে অভিযুক্ত নেতাদের পাশেই থাকবো, এবং যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে সেই অযোগ্য তাদেরকেই আমি বাঁচাবো, তোমাকে নয়, তোমাদের জন্য নয়। উনি কোনোদিন ছিলেনও না, জাস্ট লোক দেখানো। 26-এর ভোটের আগে এদেরকে পুরো ছেড়ে দিতে চাইছে, তাই এদেরকে পুলিশ দিয়ে পেটানো, তার দলের সব্যসাচীদের মতন জনপ্রতিনিধি কাম গুন্ডাদের দিয়ে পেটানো, এই সব কিছু তিনি করছেন আলটিমেটলি এদের থেকে নিজের হাতটা সরিয়ে দেওয়ার জন্যই। দীর্ঘদিন ধরে নিরাপত্তা রাখার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সুরেই বলছেন যে আমরা কোনো চাকরি খাইনি, চাকরি খেয়েছে অন্য রাজনৈতিক দল। তবে শিক্ষা দুর্নীতিতে কারা জেলে আছে সেটা কি রাজ্যের মানুষ জানে না? একদম। রাজ্যের মানুষ বোকা নয়, রাজ্যের মানুষ আজকে তথ্য প্রযুক্তির যুগে এই যে ছোট মোবাইলটার যুগে সবার কাছে লেটেস্ট আপডেটগুলো চলে যায়। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হয়েছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টটায় স্পষ্ট বলা আছে আর্টিকেল 12B অনুযায়ী রাজ্য সরকার যোগ্য অযোগ্য তালিকাটা জমা দেয়নি। দিলে আজকে এই ঘটনা হতো না। দেবে কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী জানে তো ওই তালিকাটা দিলে পরে তার দলটা উঠে যাবে, তার দলের নেতাদের পিটিয়ে পিটিয়ে গাছে ঝুলিয়ে ঝুলিয়ে মারবে গ্রামগঞ্জে, তাই তিনি দিতে পারবেন না। ফলে আজকে তাকে এই ধরনের একটা কথা বলতে হচ্ছে, চরম মিথ্যাচারের আশ্রয় নিতে হচ্ছে, যেটা নতুন নয়। বিরোধী থাকাকালীন তিনি একাধিক এরকম নিজের ব্যর্থতাকে ঢাকতে এই কাজগুলো করেছেন। রেলের মন্ত্রী ছিলেন, রেল পড়ে গেলে ডিরেল হলে আজকে রেলমন্ত্রীর ইস্তফা চান, আর তিনি রেলমন্ত্রী থাকাকালীন ডিরেল হলে তিনি বলতেন রেলের লাইনের মধ্যে তৎকালীন শাসক সিপিএমের নেতারা কলা খেয়ে চোখলা রেখে দিয়েছে, স্লিপ কেটে পড়ে গেছে রেল, তাই রেল দুর্ঘটনা হয়েছে, আমার কোনো দায় নেই। এই জায়গায় তিনি ডিনাইং পলিটিক্সটা পুরোপুরি করেছেন, নিজের দোষ তিনি কোনোদিন খুঁজে পাননি। ফলে যে 294টা সিটে যিনি নিজে বলেন আমি মুখ, রাজ্যের কোথাও পাতা পড়লে আমি খবর পাই, কোন পুলিশের 1 ইঞ্চি ভুঁড়ি বাড়লে আমি খবর পাই, আমি খবর রাখি, তিনি বলছেন দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত তাদের নাকি কোনো সন্ধান তিনি জানতেন না, তিনি দায় নেবেন না, সব দায় বিকাশের ও ফিরদৌসের। আমি বললাম এই ধরনের মিথ্যাচার অন্তত তার দলের নেতারা, ক্যাবিনেটের মন্ত্রীরাও হয়তো বলেন না, পলিটিক্যাল কারণে স্বীকার করেন না। কুণাল ঘোষ তার দলের মুখপাত্র তো 1 বছর আগে একটি বেসরকারি চ্যানেলে বলেই দিয়েছে যে চাকরি চুরি করা এমন মন্ত্রী ও ক্যাবিনেটে বসে আছেন, এখনো তার ব্যবস্থা নিয়েছে। ফলে তার দলের নেতা মুখপাত্র স্বীকার করে নিচ্ছেন, তারপরে আপনি কাকে বলবেন? তিনি তো বলছেন যে মামলা কেন করলেন, যারা মামলা করেছেন তারাই নাকি চাকরি খেয়েছেন, কিন্তু ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে তো তারা মামলা করেছে। হ্যাঁ, ওরা মামলা করেছে, দুর্নীতিটাকে বের করেছে। আপনি দুর্নীতি করলেন কেন? আপনি চাকরি বিক্রি করলেন কেন? চাকরি বিক্রি না করলে আজকে এই মামলাটাও এই অবধি আসে না। এই যোগ্য ছেলে মেয়েরা, আরো কিছু যোগ্য ছেলে মেয়ে চাকরি পেত যারা ধর্ণা মঞ্চে বসে আছে। আপনি চুরি করবেন, আপনি চুরি ধরে ফেললে চোর দায়ী নয়, আপনি দায়ী নয়, যে ধরে দিয়েছে পুলিশ দায়ী, হ্যাঁ, উকিল দায়ী, বিচার ব্যবস্থা দায়ী, ওরা সবাই বিরোধী। আপনার মত আপনার লজ্জা করে না? লজ্জা করে? একজন এত সিনিয়র পলিটিশিয়ান হয়ে আপনি যখন এই কাজগুলো, এই কথাগুলো বলেন, তখন লজ্জা হয়, ঘৃণা হয় আপনাকে মুখ্যমন্ত্রী বলতে। আমার ঘৃণা হয়, ঘৃণা, একরাশ ঘৃণা। পলিটিক্যাল স্বচ্ছতা রাখুন, এখনো সময় আছে, পলিটিক্যাল স্বচ্ছতা রাখুন। বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে জলাঞ্জলি দেবেন না। এখনো বহু মানুষ বেসরকারি স্কুলে পড়তে যেতে পারেন না, এখনো 85% এই বাংলার ছেলেমেয়েরা সরকারি স্কুলে দ্বারস্থ হয়ে সরকারি স্কুলে বাধ্য হয় থাকতে তাদের আর্থসামাজিক কারণে। আপনি এটাকে ভুলুণ্ঠিত হতে দেবেন না। পলিটিক্যাল নোংরা স্বার্থে চোরদের বাঁচাতে আপনি এই স্টেটমেন্টগুলো এক্ষুনি উইথড্র করুন, সঠিক রাস্তায় যান।
আপনি ভোটে জিতা না জিতার সাথে এটার কোনো সম্পর্ক নেই। ভোটের পরেও আপনি জিতবেন, তার পাটিগণিত অন্য লেভেলের হয় ভোটে জেতার। কিন্তু যে শিক্ষার মানটা যেখানে নামিয়ে দিলেন, 100 বছর পরে আপনি থাকবেন না, আপনার কলঙ্কিত ইতিহাসটা কিন্তু ছেলেমেয়েরা পড়বে পড়বে পড়বে। অনেক ধন্যবাদ।